নমস্কার, আমি সৈতি। প্রথমেই আপনাদের সকলকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মাও আমার গণেশ পুজো টুকটুক করে আজ 5 বছরে পা দিল। বরাবরই মাকে দেখেছি বাড়িতে ফল মিষ্টি দিয়ে ছোট্ট করে গণেশ পুজো করতে। তবে মাও আমার এই 5 বছরের গণেশ পুজোর গল্প একটু আলাদা, আর সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম বছরের গণেশ পুজো শুরুটা কি করে হলো বলি তাহলে। পুজোর 2 দিন আগে রাতে মা আটার লেচি কাটছিল আর গণেশ পুজো নিয়ে কথা হচ্ছিল। মানে ওই বলছিল এখন ইকো ফ্রেন্ডলি গণেশ পুজোর খুব ধুম চলেছে। এটা শোনা মাত্রই আটার লেচি থেকে একটা লেচি তুলে নিলাম। সেই লেচি দিয়ে অপটু হাতে গড়ে তুলি এক ছোট্ট গণেশ। দাঁড়ান, আপনাদের সেই ছবি দেখায়। এই যে আটার গণেশ, সাথে এটাই আমার হাতে তৈরি প্রথম গণেশ। অমনি মা নিজের কথা থামিয়ে বলে, রং করে দে। যাব বাবা, আটার গণেশ রং করিয়ে তুমি কি করবে? মায়ের সটাম উত্তর, পুজো করব। আমি বলি, ধুর, তা কি করে সম্ভব? মা বলে, তুই রং করে দে, বাকিটা আমি সম্ভব করব। সম্ভব অবশ্য করেই ছিল। আটার গণেশ রং করিয়ে পুজো করেছিল। এই ছোট্ট আয়োজনের হাত ধরেই শুরু হয় আমাদের মা মেয়ের প্রথম গণেশ পুজো। আসলে মা নিজেও তো একজন শিল্পী, তাই মেয়েদের হাতে কিছু তৈরি দেখলে ভীষণ খুশি হয়। এর পরের 2 বছর সাধু মাটি দিয়ে গণেশ মূর্তি গড়েছিলাম, আর মা আয়োজন করে পুজোও করেছিল। সেই ভিডিওগুলি ইউটিউবে আপলোডও করেছি। আমার কাছে গণেশ পুজোর ডেকোরেশন মানে মায়ের হাতের তৈরি এই জিনিসগুলো। এগুলোর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? হাতের কাছে যা পাই তাই কাজে লাগানোর চেষ্টা করি। যেমন এই কুডের বক্সটা, এটাকেও কাজে লাগিয়ে নিলাম। চলুন, দেখতে দেখতে অনেকটা সম্পূর্ণ হলো। বাকিটা ঠাকুর বসানোর পর সম্পূর্ণ হবে। এবার হবে পরিচয় পর্ব। আটার গণেশ বানানোর কিছুদিন পরেই বানিয়েছিলাম এই গণেশটি, ছোট্ট গণেশ। এটা মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছিলাম। মোল্ডেড ক্লে দিয়ে বানানো আমার প্রথম গণেশ। এটি আমার দ্বিতীয় গণেশ। দেখেই বুঝতে পাচ্ছেন ইনি মায়ের পূজার সিংহাসনে বিরাজমান। তার চোখে মুখে সর্বত্র চন্দনা সিঁদুরের প্রলেপ। আমরা তো মজা করেই বলি, গনু ফেস প্যাক লাগিয়েছে। এই যে গণেশের ছোট্ট বাহন ইঁদুর। এইটি আমার ষষ্ঠ গণেশ। নিশ্চয়ই ভাবছেন মাঝখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গণেশ কোথায় গেল। বলছি, তৃতীয়জন গেছে শিলিগুড়ি, চতুর্থজন গেছে জলপাইগুড়ি। সে অবশ্য গাড়িতে বিরাজমান, বলা যেতে পারে ট্রাভেলার গনু। আর পঞ্চম গিয়েছে নিউ টাউন, কলকাতা। এরপরে সপ্তম, অষ্টম, নবম আরও অনেক একের পর এক গনু বহু মানুষের মন জয় করে নিজ নিজ বাসস্থানে পাড়ি দিয়েছে। আজ গণেশ পুজোর এই পুণ্যতিথিতে নিশ্চয়ই খুব ভালোভাবে ও আনন্দের সহিত তারা পূজিত হচ্ছেন। কথা বলতে বলতে গনুদের স্নান কিন্তু সম্পূর্ণ। এবার ওনারা নিজেদের মধ্যে একটু গল্প করুন, আমি যাই রান্নাঘরে। ওদিকে মা মোদক বানানোর প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। প্রথম বছর থেকে মা সুজির মোদকই নিবেদন করে আসছে। খুব সামান্য উপকরণ, যেমন ঘি, সুজি, চিনি, দুধ ও গুড় দিয়ে চটজলদি তৈরি হয়ে যায় এই মোদক। ওদিকে আবার সকাল থেকে ঘন ঘন বোনের ফোন আসছে, পুজোয় কী কী লাগবে। ফুল ফল নিয়ে এসেছে, দূর্বা আনতে ভুলে গেছে, তো একবার ছোলা ভাজা আনতে ভুলে গেছে। এই চলছে সকাল থেকে। ওহো, আপনাদের তো বলাই হয়নি, আমার দুষ্টু মিষ্টি বোন কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকে। ও নিজের মতন করে একটু পুজো করছে, যদিও বেচারিকে একা হাতে সবটা সামলাতে হচ্ছে। তাই ঘন ঘন ফোন আর পুজোর সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া। অবশ্য প্রত্যেকবার কাঁচুমাচু গলে একটা কথা জিজ্ঞেস করছে, তোমাদের কি পুজোর তোড়জোড় সব কমপ্লিট? দূর, আমার তো এখনও কিছুই হলো না। ব্যাস, অমনি ফোন হ্যান্ড ওভার করে দিই বাবার কাছে। পুজোর কত দূর কি এগোলো তার খুঁটিনাটি বর্ণনা করার দায়িত্বভার থাকে কিন্তু বাবার উপর। ও বাবা, এইদিকে তো টুকটুক করে গণেশের প্রিয় মোদকও তৈরি হয়ে গেল। এবার তো আমার দায়িত্ব। চলুন ভোগের থালাগুলো সাজিয়ে নিই। যদি এ দায়িত্ব শুধুই নামমাত্র, ফুল ফল মিষ্টি থেকে শুরু করে পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে কিনে আনা, সেগুলো ঠিক মতন করে গুছিয়ে রাখা,
ঠাকুরের ভোগ তৈরি করা, ভক্তিভরে পুজো সম্পন্ন করা, এই সমস্ত দায়িত্ব মা নিজের কাঁধেই তুলে নেয়। এদিকে ভোগের থালা সাজানো কমপ্লিট। সুজির মোদক, ক্ষীরের মোদক, দরবেশ, বোঁদে আর গণেশের বাহন ইঁদুরের জন্য ছোলা ভাজা। ফলের থালায় দিলাম আপেল, কলা আর দেব নারকেল, সেটাও অবশ্য মাই ভেঙে নিয়ে আসবে। এবার বাকি ডেকোরেশনটা হবে মায়ের হাতে। এখানে একটা মজার ব্যাপার আছে। বাজার থেকে ফুল দূর্বা কিনে আনার পর মা কিন্তু চেক করে নেয় গণেশের প্রিয় লাল ফুল, হলুদ ফুল আর দূর্বা ঠিকঠাক দিয়েছে কিনা। হলুদ ফুল তো দিয়েছে, আর ভাগ্যক্রমে দুটো লাল ফুলও পাওয়া গেছে। তা দেখে অবশ্য খুশিই হয়েছে, কিন্তু দূর্বা একটু কম পড়েছে। ব্যাস, অমনি ভোরবেলা দূর্বা তুলে নিয়ে চলে এসেছে। এখানে দোকানদারকে দোষ দিয়েও তো লাভ নেই। সবাই যাতে একটু করে হলেও দূর্বা পায়, তাই সে কম কম করেই দিয়েছে। পুজো তো সবার, তাই না? পুজো মানে শুধু ধূপ, ধুনো আর ভোগ নিবেদন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে আরও কত কিছু। ছোট বড় সকলের মধ্যে পুজোর কাজ ভাগ করে দেওয়া, মিলেমিশে হাসি মজা গল্পে সেই কাজ সম্পন্ন করা, ভক্তিভরে প্রার্থনা করা, একসাথে বসে প্রসাদ খাওয়া, এই ছোট ছোট আনন্দগুলোর মধ্যে দিয়েই তো পুজো আর্চার দিনগুলি জমজমাটি হয়ে ওঠে আর স্মৃতির পাতায় জমা পড়তে থাকে। এদিকে মা মেয়ে মিলে ঠাকুরের আসন সাজিয়ে নিলাম। কেমন হয়েছে? ফুলের গন্ধ, প্রদীপের আলো, নারকেলের শুভ্রতা আর ভোগের মিষ্টতা সব কিছু মিলিয়ে ঘর পুরো পুজো পুজো আনন্দে ভরে উঠেছে। তবে এই আনন্দের মাঝেও বোনের জন্য একটু মন খারাপ হয়। দূরে থাকে তো, মা বাবার মনের সেই কষ্টটুকুও চোখ এড়ায় না। একসাথে থাকলে আনন্দ আরও দ্বিগুণ হতো। কি আর করা যায়, ইন্টারনেটের কৃপায় ভার্চুয়ালি একসাথে আনন্দ করছি, এই পাওয়াও কম পাওয়া নয়। ভক্তি আর ভালোবাসার সাথে আমাদের পুজো সম্পন্ন হলো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার জীবনে নেমে আসুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। প্রদীপের আলো আর ধূপের গন্ধে ঘর এখনও ভরে আছে। গণেশ পুজো শেষ, মনটা একটু খারাপ হচ্ছে, কিন্তু ওদিকে যে দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়, এটা ভেবেই মনটা আবার আনন্দে ভরে উঠছে। বেশ পুজো পুজো একটা অনুভূতি কিন্তু শুরু হয়ে গেল। ঠাকুরকে নিবেদন করা ভোগ নামানো হয়েছে, এবার আমরা প্রসাদ গ্রহণ করব। ওদিকে বোনেরও পুজো প্রায় শেষ। প্রসাদ হাতে নিয়ে আমরা তিনজন বসবো ফোনের এপারে, আর বোন বসবে ফোনের ওপারে। তারপর চলবে গল্প, মজা, খুনসুটি, স্মৃতিচারণ। এই স্মৃতিচারণ অবশ্য বাবা মা বেশি করবে। তারা নিজেদের ছোটোবেলায় কেমন করে পুজো পালন করেছে, আর এইসব গল্পগুলো না বারবার শুনতে বেশ ভালোই লাগে। আসলে বোনের আর আমার একটাই উদ্দেশ্য, তাদের স্মৃতিগুলোকে নিজেদের স্মৃতির পাতায় তুলে নেওয়া। সকলকে জানাই দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন।